নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে ডাইজেশনকে ইমপ্রুভ করার জন্য কিছু যোগাসন অভ্যাস। দেখুন, ডাইজেশনকে ইমপ্রুভ করার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু যোগাসন বা প্রাণায়াম প্র্যাকটিস করলেই হবে না। আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়ম সমস্ত কিছু নিয়ম লেখা রয়েছে অষ্টাঙ্গ হৃদয়াম। আপনি ঋষি বাগবটের কথা নিশ্চয়ই শুনে থাকবেন। ওনার কিছু নিয়ম রয়েছে ডাইজেশনকে ইমপ্রুভ করার জন্য। শুধু ডাইজেশন নয়, আপনার পুরো ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করা যেতে পারে যদি কিছু নিয়ম মেনে চলা যায়। প্রথম কথা হচ্ছে, উনি বলেছেন ভোজন আন্তে বিষম বাড়ি। ভোজন অন্ত মানে ভোজন খাওয়ার পর, মানে কোনো কিছু খাওয়ার পর ভোজন আন্তে বিষম বাড়ি। আপনি যদি জল পান করেন সেটা বিষ পানের সমান। তো রুল নাম্বার 1 হচ্ছে ভোজন গ্রহণ করার পর জল পান করা চলবে না। ক্লিয়ার? সেকেন্ড নিয়ম হচ্ছে ভোজন গ্রহণ করার আগে কমসে কম আধা ঘন্টা আগে আপনার জল খাওয়া চলবে না এবং 1.5 ঘন্টা পর্যন্ত জল খাওয়া চলবে না। ক্লিয়ার? দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনি জল খাবেন, জল খাওয়া হলো, জলটাকে মুখের মধ্যে কিছুক্ষণ রেখে মানে লালা রসের সাথে মিশ্রিত করার পর ওই জলটাকে পান করতে হবে। মানে শিপ বাই শিপ, মানে ডাকাডাক ডাকাডাক গাটাগাট গাটাগাট জল পান করলে চলবে না। জলকে নিয়ে শিপ বাই শিপ জলকে পান করতে হবে। এটা হচ্ছে নিয়ম নাম্বার 2। থার্ড নাম্বার নিয়ম হচ্ছে, যখনই আপনি খাবার খাবেন, খাবারটাকে চাবিয়ে 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 ওটাকে তরলে পরিণত করার পর আপনাকে সেই খাবারকে গ্রহণ করতে হবে। ক্লিয়ার? 3 নাম্বার নিয়ম। চৌথা নিয়ম হচ্ছে, আপনাকে রাত্রের যে খাবার সেটা 7টার আগে মানে সূর্য ডোবার আগে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে চৌথা নিয়ম। আর 5 নিয়ম হচ্ছে শারীরিক এক্সারসাইজ। সেটা যোগাসন হতে পারে, ওয়াকিং হতে পারে, রানিং হতে পারে, জগিং হতে পারে, সুইমিং হতে পারে, জিমে গিয়ে এক্সারসাইজ হতে পারে। এটা হলো 5 নিয়ম। এই 5টা নিয়ম আপনাকে মেনে চলতে হবে। এবং ইনি আরো বলেছেন, সকালে আপনাকে খালি পেটে মুখ না ধুয়ে 2 গ্লাস জল আপনাকে গ্রহণ করতে হবে। এটা গুনগুনা হলে আরো ভালো হয়। তো বোঝা গেছে, এই 6 নিয়ম আপনাকে মেনে চলতে হবে। এরপর আপনাকে করতে হবে যোগাসন অভ্যাস। তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে বজ্রাসন। উনি বলেছেন যদি খাবার পর আপনি বজ্রাসনকে রেগুলার 10 মিনিট প্র্যাকটিস করেন, তাহলে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম এটা বজ্রের সমান হয়ে যাবে। দেখুন, ডাইজেশনকে ইমপ্রুভ করতে হলে আপনার যে পুরো ডাইজেশন কোথা থেকে শুরু হয়? মুখ থেকে শুরু হয়। খাবার গেল মুখে, খাবারের সাথে লালা রসে মিশ্রিত হয়ে ফুড পাইপ দিয়ে আপনার চলে গেল স্টোমাকে। হলো? তো প্রথম যে কাজ, খাবার নেওয়ার পর ওটাকে চাবাতে 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 পুরো তরলে পরিণত করার পর উনি মানে খাবারটা স্টোমাকে গেল। স্টোমাকে কিছু এনজাইম, কিছু অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হয়। স্টোমাকে 4 ঘন্টা থাকার পর সেটা ধীরে 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 ছোটি আঁত মানে যেটা বাংলায় বলা হয় ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তে যায়। ধীরে ধীরে কিছু সময় পর বৃহদান্তে যায়। বৃহদান্তে কিছু সময় থাকার পর মল হিসাবে গিয়ে রেকটামে জমা হয়। রেকটাম থেকে অ্যানাসের থ্রো বাইরে বেরিয়ে আসে। এই পুরো সিস্টেমটা কিন্তু চলতে থাকে। বোঝা গেছে? এবার ও তো নিজের কাজ নিজেই করবে, কিন্তু আমাদের এক্সারসাইজ, খান পান ঠিক রেখে ওনাকে শুধু মানে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের যে অর্গেন, ওই অর্গেনগুলোকেও হেল্প করতে হবে। সেটা কেমন করে হবে? যোগাসন এবং প্রাণায়ামের দ্বারা ডাইজেস্টিভ সিস্টেমের অর্গেনগুলো, লিভার, স্টোমাক, ইন্টেস্টাইন, এগুলোকে শক্তিশালী এবং মজবুত করে তুলতে হবে। তো প্রথমে বজ্রাসনের জন্য আমরা কি করতে হবে? এইভাবে আমাদেরকে স্কুলে যে নীল ডাউন করাতো মাস্টার, বোঝা গেছে? পেছনে যে পজিশন আমি দেখাই একবার, এই যে দুটো টো, টো মানে বুড়াঙ্গল দুটো একে অপরের সাথে লেগে থাকবে। ক্লিয়ার? আর গুড়ালিটাকে ফাঁক করে, গুড়ালির উপরে নয়, যে এরিটা রয়েছে এরির উপরে এইভাবে নয়, এরিটাকে ফাঁক করে এরির উপরে এইভাবে এইভাবে ঝুঁকিয়ে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে বসতে হবে। বোঝা গেছে? এখন সামনে দেখে দেখায়। এবং দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, দুটো থাইকে একত্রিত করে, বোঝা গেছে? হাতটাকে সামনে রেখে এইভাবে সিধা। খাবার পর আপনি চোখকে বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। এখন এই অবস্থায় বসার ফলে কি হয়? আপনি যখন বজ্রাসনে বসলেন খাবার পর, তখন এখানে আপনার বডি হলো লক হলো। এবার সমস্ত যে কোনো অর্গ্যানকে যদি শক্তিশালী, মজবুত এবং সঠিকভাবে কার্যকারিতাকে নিয়ে আসতে হয়, তাহলে ওখানে অক্সিজেনপূর্ণ ব্লাডকে ফ্লো করতে হবে। এখন এই অবস্থায় বসার ফলে কি হলো? যে অক্সিজেনপূর্ণ যে ব্লাড সেটা পেটে ফ্লো হতে থাকলো। খাবার খাওয়া হয়েছে, পেটে সমস্ত অক্সিজেন ফ্লো হতে থাকলো। এর ফলে কি
আমার স্টোমাক, আমার লিভার, আমার ইন্টেস্টাইন, সমস্ত যে ডাইজেস্টিভ সিস্টেমের যে অর্গেনগুলো, মানে পাচনতন্ত্রের সহায়ককারী যে অর্গেন, ওগুলো ধীরে ধীরে ওর যে কাজ, মানে খাবারকে পাচানোর, মানে খাবারকে পরিপাক করার যে কাজ, সেটা সঠিকভাবে করতে পারবে। কেননা পুরো ব্লাড আমার পেটে ফ্লো হবে, পায়ের দিকে রক্তের সঞ্চালন কম হতে থাকবে। সেই জন্য বজ্রাসনে 10 মিনিট যদি বসা হয়, তাহলে আপনার খাদ্য সুতারিখে মানে সঠিকভাবে পাচিত হবে। এর ফলে আপনার গ্যাস, আপনার অপাচন, আপনার ব্লোটিং, আপনার ইনডাইজেশন, এই সমস্ত সমস্যা ধীরে 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 নির্মূল হবে। তো প্রথম হলো বজ্রাসন, বোঝা গেছে। এর পরের যে আসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে পবন মুক্তাসন। পবন কথার অর্থ হচ্ছে বায়ু, মুক্ত মানে রিলিজ। পেটের কোনো গ্যাসের সমস্যা থাকলে সেটা ধীরে 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 রিলিজ হতে থাকবে, এবং আপনার গ্যাসের সমস্যা, আপনার ব্লোটিং এর সমস্যা, এগুলো ধীরে ধীরে কিওর হতে থাকবে। এর জন্য আপনাকে কি করতে হবে, শবাসনে শুয়ে পড়তে হবে। প্রথমে এক এক পা দিয়ে, তারপর 2 পা দিয়ে। প্রথমে শ্বাস নিয়ে পাকে উপরে, শ্বাস ছেড়ে পাকে ক্লোজে, এবং শ্বাস ছেড়ে নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করতে হবে। এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। এরপর ফুল শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর অপোজিট পা দিয়ে শ্বাস নিয়ে, শ্বাস ছেড়ে আঙুলকে ইন্টারলক করে নাককে ঘূর্ণাতে স্পর্শ করতে হবে, এবং এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। রেগুলার 3 থেকে 5 বার, এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড। এই আসনের নাম হচ্ছে পবন মুক্তাসন, হলো গ্যাস রিলিজিং পোজ। আপনার পেটে কোনো গ্যাসের বিকার, আপনার বারবার গ্যাস বানছে, আপনার খাবার ঠিকঠাক হজম হচ্ছে না, এই আসনকে রেগুলার প্র্যাকটিস করবে। কিন্তু এটা খালি পেটে। খাবার পর শুধু একটা আসনই করতে হবে, সেটা হচ্ছে বজ্রাসন। বাকি এই সমস্ত আসন সকালে এমটি স্টোমাক এবং সন্ধ্যায় এমটি স্টোমাক, মানে খালি পেটে। শ্বাস নিয়ে, শ্বাস ছেড়ে পাকে উপর এবং রিল্যাক্স, বোঝা গেছে। এরপর 2 পা দিয়ে শ্বাস নিয়ে পাকে উপর, শ্বাস ছেড়ে পাকে ক্লোজ, ফিঙ্গার ইন্টারলক করে ঠিক মাঝে রেখে শ্বাস ছেড়ে ধীরে ধীরে নাককে ঘূর্ণাতে স্পর্শ করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। রেগুলার পবন মুক্তাসন সকালে 3 থেকে 5 বার এবং সন্ধ্যায় 3 থেকে 5 বার রেগুলার আপনি যদি প্র্যাকটিস করেন, তা আপনার যে ডাইজেশনের যে প্রবলেম, সে সমস্ত প্রবলেম ধীরে 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 কিওর হতে থাকবে। শ্বাস নিয়ে পাকে উপর এবং ধীরে ধীরে শ্বাস ছেড়ে রিল্যাক্স, বোঝা গেছে। এর পরের যে আসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে নৌকাসন। এখন নৌকাসন করার জন্য প্রথমে আপনি যদি করতে পারেন তাহলে কি করবেন, হাতকে রেখে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 এইভাবে, বোঝা গেছে, এটা হচ্ছে নৌকাসন। এই অবস্থা আপনাকে হোল্ড করতে। নৌকাসন করলে কি হবে, এখানে যে পেলভিক ফ্লোরের যে মাসেল এবং ইন্টারনাল অর্গেনগুলো, আপনার বাড়িয়া মানে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, আপনার স্টোমাক, আপনার লিভার, আপনার গল ব্লাডার, আপনার প্যানক্রিয়াস, সমস্ত কিছু অ্যাক্টিভ হতে থাকবে এই নৌকাসন। বাঁকিয়ে নয়, আপনি যতটা পারবেন এইভাবে স্ট্রেচ করে এইভাবে হোল্ড করবেন। 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত আসলে হোল্ড করতে হবে, বোঝা গেছে। এখন আমরা শুরুর দিকে যদি এইভাবে নৌকাসন করতে অসুবিধা হয়, তাহলে আপনি কি করবেন, দেখা যাচ্ছে এইভাবে বসবেন, হলো। এরপর প্রথমে একটা পাকে এইভাবে তুলেন, সাপোর্ট দিলেন এখানে, হলো। তারপর নেক্সট পাটাকে ধীরে ধীরে পাকে সামনে এইভাবে, তারপর ধীরে ধীরে হাত দিয়ে, বোঝা গেছে। এটা হচ্ছে শুরুর দিকে অভ্যাস, এবং রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে আপনি একবারেই এখানে 1 মিনিট পর্যন্ত হোল্ড করতে পারবেন। ক্লিয়ার। ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। রেগুলার এই 3 আসনকে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে অর্গেন, মানে পাচনতন্ত্রের যে অর্গেন, সেগুলো ধীরে ধীরে মজবুত এবং শক্তিশালী হতে থাকবে। এর ফলে আপনার ডাইজেশনও ধীরে ধীরে ইম্প্রুভ হতে থাকবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে পাকে নিচে এবং রিল্যাক্স। তো বোঝা গেছে, রেগুলার আপনাকে এই 3 আসন প্র্যাকটিস করতে হবে। এখন একটা কাজ আপনাকে রেগুলার করতে হবে, সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া। এর জন্য আপনাকে পদ্মাসনে বসতে হবে, বোঝা গেছে। পদ্মাসনে যদি বসতে না পারেন, তাহলে সুখাসনে বসবেন।
মানে কমফোর্টেবল পোজ। যদি সুখাসন থেকে একটু ইমপ্রুভ করতে পারেন তাহলে অর্ধ পদ্মাসনে বসবেন। বোঝা গেছে? এটা প্র্যাকটিসের ফলেই হবে। একদিনেই পদ্মাসন, বজ্রাসন, মুন্ডুকাসন, উত্তান পদাসন এই সমস্ত ধীরে 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 রেগুলার প্র্যাকটিসের ফলেই এটা করা সম্ভব হবে। তো যদি বসতে পারেন তাহলে বসবেন পদ্মাসন, আর বসতে না পারলে বসবেন সুখাসন বা অর্ধ পদ্মাসন। এখন হাতের যে মুদ্রা, জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটি আঙুলকে একত্রিত করে হাঁটুর উপর এইভাবে রাখলে এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। আমি আগেও বলেছি আঁকড়ে নয়, কমফর্টেবলি আর আরামসে। এবং যখন স্ট্রোক দেবো কপালভাতি ক্রিয়ায় আপনাকে রেগুলার প্রত্যহ সকালে 15 মিনিট এবং সন্ধ্যায় 15 মিনিট আপনি শুধু কপালভাতি ক্রিয়া আর বজ্রাসন কেউ যদি রেগুলার 20 মিনিট, 5 মিনিট আপনি বজ্রাসন করবেন আর 15 মিনিট আপনি করবেন কপালভাতি ক্রিয়া দ্রুত গতিতে, মানে স্পিডে, মানে সেকেন্ডে 3টে স্ট্রোক আপনি যদি দিতে পারেন আপনার কোনো রোগ শরীরে থাকবে না। তো দেখাচ্ছি জ্ঞান মুদ্রা চিন মুদ্রায় মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ফোর্সফুলি শ্বাসকে ত্যাগ করা আর পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া, ইনহেলিং অটোমেটিক হবে। তো দেখা যাক, বসলাম মেরুদণ্ডকে স্ট্রেট রেখে, একটা রিদমের সাথে শ্বাসকে ছাড়ছেন, অটোমেটিক ইনহেলিং হচ্ছে, এটা একটা রিদমের সাথে একটা সার্কেলে চলতে থাকবে। এটা প্র্যাকটিসের ফলেই হবে। আপনি যখন রেগুলার প্রত্যহ সকাল বিকাল প্র্যাকটিস করতে থাকবেন তখন রিদমের সাথে চলতে থাকবে। শ্বাস ছাড়ছেন, পেটটাকে ধাক্কা দিচ্ছেন, ইনহেলিং অটোমেটিক হচ্ছে। এক্সেল ইনহেল, পেটকে ধাক্কা দেওয়া, রিদমের সাথে চলতে থাকবে। যখন এই রিদম আপনি বুঝতে পারছেন শ্বাস ছাড়া হচ্ছে, একটা রিদম, যখন এই রিদম আপনি চলে যাবেন আর 15 মিনিট সকাল সন্ধ্যে কপালভাতি ক্রিয়াকে প্র্যাকটিস করবেন, আপনার ডাইজেশন শুধু নয় কোনো বিমারি থাকবে না। সেটা আপনার কিডনি হতে পারে, সেটা আপনার প্রোস্টেট গ্ল্যান্ড সম্বন্ধিত হতে পারে, সেটা আপনার থাইরয়েড গ্ল্যান্ড সম্বন্ধিত হতে পারে, আপনার ডায়াবেটিস যে আগ্নাশয় যে প্যানক্রিয়াস সম্বন্ধিত হতে পারে। আমাদের সিস্টেম, পুরো সিস্টেম বিলকুল একদম পারফেক্ট চলে আসবে। রাত্রে অনিদ্রা থেকে নিয়ে আপনার ডায়াবেটিস থেকে নিয়ে আপনার ইনডাইজেশন, গ্যাস, অপচন, আপনার থাইরয়েডের সমস্যা, আপনার এনজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং সমস্ত সমস্যা দূর হবে যদি আপনি রেগুলার শুধু কপালভাতি ক্রিয়াকে রেগুলার প্র্যাকটিস করেন। তো বোঝা গেছে, রেগুলার প্র্যাকটিস করবেন। আর ওই যে 6 নিয়ম বলেছিলাম বাগবটের অষ্টাঙ্গ হৃদয়ে লেখা রয়েছে, এই কথাগুলো যদি আপনি মেনে চলেন তা আপনি সত্যি কথা বলবো 100 বছর পর্যন্ত সুস্থ সবল নিরোগী এবং পারফেক্টলি বাঁচতে পারবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।